صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আল্লাহ গতকাল এবং আজকে গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। এ মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। আজকের মাহফিলে তাওবা করতেছি আল্লাহ, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন সুদী কারবার করব না আল্লাহ, কোনোদিন আল্লাহ বেপরদায় চলব না। মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। ও মালিক, আমরা কোরআনে পড়েছি গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা। ওই দিন যদি আমাদেরকে গুনাহগার বলে ডাক দাও, পাপিষ্ঠ বলে ডাক দাও, কার কাছে যাব? কে আমাদেরকে মাফ? তাই তো তুমি তাকাইয়া দেখো, বুড়া বাবারা মাহফিল থেকে যায় নাই, সাদা দাড়ি ওয়ালারা মাহফিল থেকে যায় নাই, পর্দার আড়ালের মা বোনরাও যায় নাই, ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত। আল্লাহ আল্লাহ, তুমি যদি ফিরিয়ে দাও কার দরবারে যাব? কে আমাদেরকে মাফ করবে? আমাদের তো দ্বিতীয় কোনো মাওলা নাই। তাই আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। কত রোগীরা দোয়া চায়, হাসপাতালে গেলে দেখা যায় রোগীদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যায়। দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। আল্লাহ তুমি যদি ভালো না করো, কেউ ভালো করতে পারে। তাই মেহেরবানি করে সকল রোগীদেরকে শিফা দিয়ে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানি ওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবতদারকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ও রব্বে করিম আল্লাহ, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও, হযরতে হাসান হুসাইনের কাফেলার মেম্বার বানাই। ও রব্বে করিম আল্লাহ, মা বোনরা যারা পর্দার আড়াল থেকে হাত, তাদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে তুমি কবুল করে নাও। আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ। আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য টাকা পাঠায় আল্লাহ, তাদেরকে তুমি সহি সালামতে রেখো, ভালো রাখো, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ। আবার সহি সালামতে আমাদের কুলে তুমি পৌঁছে আমাদের প্রিয় মাতৃভূমি আল্লাহ, দেশকে তুমি শান্ত রাখো। যারা এ দেশকে অশান্ত করতে আল্লাহ, তাদের কালো হাতগুলো ভেঙ্গে তুমি চুরমার করে দাও, শান্তিতে আমাদেরকে বসবাস করতে দাও। ও মালিক, কোরআনের বিধান তোমার জমিনে তুমি চালু করে দাও।
আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আজকের এই মাহফিলে বারবার মা বাবার কথা মনে পড়ছে, জানি না কার মা নাই কার বাবা। এ মালিক, কতদিন হয়ে গেল মা বাবাকে দাফন করে চলে আসলাম, মাঝে মধ্যে মনে পড়লে কবরের কাছে গিয়ে মা মা এ মা মা বলে চিৎকার করি, কোনো জবাব দেয় না। এটা কেমন জগৎ রে, যে জগতে মানুষ গেলে কথা কয়। আল্লাহ কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করে এতিম বানায়া কবরে শুয়ে গেছে। বাবা না খাইয়া আমার খাবার ব্যবস্থা করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে আমাকে লালন পালন করে। জনম দুঃখিনী মা কত কষ্ট করে গর্ভ ধারণ করেছেন। আল্লাহ দুনিয়াতে আসা সবাই মা বেহুশ হয়ে জমিনে পড়েছিলেন, কলস কি কলস রক্ত প্রবাহিত করে আমাকে দুনিয়াটা দেখে। আল্লাহ বাড়ি থেকে বিদায় নিলেন মা, দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে মা চোখের পানিগুলো শাড়ির আঁচলটা দিয়ে মুছছে। বাড়িতে ফিরতে দেরি হলে ডাক দিতে দেরি হয়, মা মা দরজা খুলতে দেরি হয় না। এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও। মা ডাক দিয়া কয় আয় আয়, দুনিয়ার সবার চোখে ঘুম আসলেও আমি তোর জনম দুঃখিনী মা, আমি তো তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। আজকে মা নাই বাবা নাই, এ মালিক এ মালিক, আজকের মাহফিলে বারবার মা বাবার কথা মনে, তাদের মায়াবী চেহারাগুলো চোখের সামনে ভাসতে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তাদের পক্ষ থেকে তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই। অত্র এলাকার গুরুস্থানে যে মুরব্বীরা শুয়ে আছেন আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও, যারা এখানে আল্লাহ শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে সকলকে তুমি কবুল করে নাও। ছাত্র ওস্তাদ এলাকাবাসী কমিটিকে তুমি কবুল করে নাও। ও রব্বে করিম, জানি না কার জীবনে শেষ মোনাজাতে হাত হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত। এটাই যদি জীবনের শেষ মোনাজাত হয়ে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়েছে, মসজিদের পালকিটা আমার বাড়ির সামনেই দাঁড়িয়ে যাবে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে গোসল করাবে, আতর গোলাপ দিয়া সাজাবি, খাটিয়া দিয়ে করে ও জানা দেশের দিকে নিয়ে রওনা। আমি চলে যাব, আর কোনদিন আসবো। ওই মুহূর্তটা আসার পরে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠি, অনেক নেককার মানুষদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত, পর্দার আড়ালের দিনদার মা বোনদেরকে নিয়ে হাত। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।